সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের সাথে ঝুলে থাকে, লেগে থাকে। জোহরের নামাজ পড়ে খালি টেনশন, কিরে আসরের সময় কখন হবে। আসর পরে চিন্তা করে মাগরিবে আমি কই থাকবো, তখন মসজিদ থাকবে কই, নামাজটা হবে কিনা। মাগরিব পড়ার পরে একটাই চিন্তা, ঘুমের আগে এশাটা যেন ঠিক মতো হয়, ঠিক কিনা। এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, যারা সবসময় হৃদয়টারে মসজিদের সাথে এইভাবে লাগিয়ে রাখে, আরশের নিচে তাদেরকে সেদিন ছায়া দিবে কে? আল্লাহর আরশের ছায়া ছাড়া ওই দিন আর কোনো ছায়া থাকবে নাকি? আকাশের সূর্য মাথার কাছে নেমে আসবে, জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে, জিহ্বাটা তৃষ্ণার চোটে বের হয়ে নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে, মানুষগুলো চিৎকার মারবে, কোনো ছায়া নাই আরশের ছায়া ছাড়া। ওই আরশের ছায়ার নিচে ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবেন যার হৃদয়টা মসজিদের সাথে লেগে থাকে, সবসময় মসজিদের সাথে মনটা পড়ে থাকে। এরকম আছে না নাই? মসজিদে বারবার যেতে চায়। মসজিদে যাওয়ার জন্য যতগুলো কদম ফেলবেন, প্রতিটা কদমে আপনার মর্যাদা এক স্ট্যাটাস, এক তলা বাড়ায় দেয় কে? গুনাহগুলো মাফ করে দেয় কে? আবার মসজিদে যদি কোনো দিনই হালাকায় বসেন, আল্লাহর রহমত চারদিক থেকে আপনারে বেষ্টন করে ফেলে, আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। তাহলে মসজিদ আবাদের 1 নাম্বার নমুনা হলো মসজিদ বানানো। মসজিদকে আবাদ করার 2 নাম্বার নমুনা হলো মসজিদে জামাতের সাথে সালাত আদায় করা। মসজিদ আবাদের 3 নাম্বার নমুনা হলো হৃদয়টা মসজিদের সাথে ঝুলিয়ে রাখা। মসজিদ আমাদের 4 নাম্বার নমুনা হলো নিজ হাতে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। মসজিদ ঝাড়ু দিচ্ছেন কে কে? দেখি হাত তোলেন। প্রত্যেকদিন দেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের ডিউটি ছিল। ডিউটিটা দিছিল কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বললেন, তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার ও কামারে হাত, শোনো আমারে মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। খাদেম ঝাড়ু দিল কিনা? মসজিদের ফ্লোর মুছলো কিনা? মুয়াজ্জিন হুজুর মসজিদ ঝাড়ু দিল কিনা? মসজিদে বালু আছে কিনা? সবাই যে চেক করে। দায়িত্ব কি শুধু খাদেমের আর মুয়াজ্জিনের কাঁধের উপরে নাকি আমাদের কাঁধেও মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে না নাই? 2 জন নবীকে আল্লাহ বললেন, সাইয়েদনা ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল, আমার মসজিদ পরিষ্কার করো, বাপ বেটা মিলে ঝাড়ু দাও। সাইয়েদনা ইসমাঈল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাট সাহেব হয়েছেন? কি হয়ে গেছেন আপনি? মনে জ্বালা, যন্ত্রণা, ঘরে মারামারি, শান্তি নাই, মসজিদে চলে যান, মসজিদ মুছে দেন, একটু ঝাড়ু দিয়ে দেন, আপনার ঘরের সব অশান্তিরে শান্তি বানায় দিবে কে?